আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা গেছিলাম বান্ধবীদের সাথে ঘুরতে। এই যে একটা রুফটপটা অনেক সুন্দর ছিল, কিন্তু অনেক রোদ ছিল দেখা আমরা রুফটপের ভিতরে বসি নাই, আমরা চলে গেছি ইনডোরে। ইনডোরটাও মাশাল্লাহ অনেক সুন্দর ছিল, অনেক জায়গা ছিল। আর আমার বান্ধবীরা তো খুবই মজা করছে, সাথে তো আমি তো মজা করবই, জানেনই সবাই। আর এখানে আমরা ছাড়া কোনো কাস্টমার ছিল না, তো পুরাই নিজেদের বাসা মনে করে ফেলছি, মানে মামার বাড়ির মতো। এই বেটা ওয়েটার আর হচ্ছে মালিক বেটা আমাদেরকে কিছুই কয় নাই, এত চিল্লাচিল্লি করছি আমরা তো লাস্টে ভয় পাইছি যে আমাদের নাকি ঘাট ধাক্কা দিয়া বাইর করে দেয়। কিন্তু না, বেটায় শান্ত মনে ধৈর্য সহকারে আমাদেরকে সহ্য করছে। আর এইটার লোকেশন বলে দিই, লোকেশনটা হচ্ছে আমাদের এলাকাতেই, সোনিয়াকড়া পাস্তা ক্লাবের অপোজিটে, একদম অপোজিটে। অনেক সুন্দর পার্সে রেস্টুরেন্টের নাম হচ্ছে পার্সে। তো এই যে আমরা যেখানে গেছি এখানে হচ্ছে একটু রোদ ছিল, সানলাইট পড়ে, কিন্তু ছবি তুললে ভিডিও করলে অনেক সুন্দর লাগে সানলাইটের ভিতরে। তারপরেও যেহেতু এখন দিনের বেলা দুপুর, সেজন্য আমরা এখানে বসি না, একদম ভিতরে চলে গেছি। ওইখানে ভালোই কোনো রোদ টোদ নাই ভিতরে একদম। এই যে আমার বান্ধবীর মেয়ে এত গল্প করতে পারে, পাকনা বুড়ি একটা, সব কথা তার শুনতে হইব আর সব কথা সে বুঝে। আর অনেক শান্ত। বাচ্চা কাচ্চা আছে যে দৌড়াদৌড়ি করে, এই করে সে করে না, তাকে যদি বলা হয় এখানে বসো বসে। সেজন্যই অনেক ভালো লাগছে। দুই 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 বান্ধবী, দুই মেয়ে গেছে, দুইটাই অনেক অনেক শান্ত। এই যে খাবার ছিল, খাবারের কোয়ান্টিটি ভালোই ছিল, আর রিজনেবল প্রাইজের ভিতরেও ছিল। এই যে আমরা যার যার পছন্দের খাবার অর্ডার দিছি, অলমোস্ট সবাই সেমই অর্ডার দিছি। জাস্ট যার ছোট বাচ্চা সে একটু আলাদা খাবার অর্ডার দিছে, কারণ বাচ্চাও একটু খাবে সেজন্য। আর খাবার অনেক মজা ছিল, আমরা সবাই অনেক খাবার এনজয় করছি। তারপরে এই পিচ্চিগুলির জন্য আরও বেশি এনজয় করা হয়েছে আমাদের। একটু খায়, আবার তাদের ঝাল লাগে, একটু পানি খায়, সবাই তাদের মা হয়ে গেছিলো সেদিন। এই পানি খাওয়ায় একটু কোলে নেয়, সে একটু কোলে নেয়। এই যে আবার নাচানাচি শুরু করে দিছে আমাদের আরেক বান্ধবীর মেয়ে, ভাগ্নি। সে যে এত পাকনা বুড়ি, একটু নাচে, সে আবার সেম স্টেপই দেয়। এটা নাচো বলে, আন্টি নাচি নাচি, গান দাও। আবার এই যে দোলনায় তার মা যে বসছে দোলনার ভিতরে, মারে বলতেছে মা উঠো 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 উঠো, তার ওঠার নাম নেই, সে তার মতোই গল্প করছে, শেষমেশ অতিষ্ঠ।